বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, রসায়ন, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। আজ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর উপর চতুর্থ ক্লাস নিচ্ছি। ইতিপূর্বে আরো 3টি ক্লাস নিয়েছি। ওই 3টি ক্লাস তোমরা যদি মনোযোগ সহকারে করে থাকো, আজকের ক্লাসটি তোমাদের জন্য সহজ হবে। আর যদি ওই 3টি ক্লাস না করে থাকো, আমি আজকের ক্লাসের লিংকে দিয়ে দিব, তোমরা সুবিধাজনক সময়ে ক্লাসগুলো দেখে নেবে। আজকের আলোচ্য বিষয় হাইপারলিংক। আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় কোনো লেখা বা ছবির উপর যদি ক্লিক করি, তাহলে অন্য একটি পেজে আমাদেরকে নিয়ে যায়, অর্থাৎ ওই সংক্রান্ত যে পেজ বা যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যায়। এটি হলো হাইপারলিংক। একটি ওয়েবসাইটে কিভাবে হাইপারলিংক করা হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আছে ছবি বা ইমেজ সংযুক্তকরণ, অর্থাৎ HTML কোডের মাধ্যমে আমরা ছবি বা ইমেজ কিভাবে সংযুক্ত করতে পারি ওয়েবসাইটে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাইপারলিংক, লিংক মানে সংযোগ। এক পেজের সঙ্গে অন্য পেজের অথবা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে যে সংযোগ করার পদ্ধতি, তাকেই বলা হচ্ছে লিংক। অর্থাৎ তুমি একটি পেজে ক্লিক করলে সেটি অন্য একটি পেজে নিয়ে গেল। এই যে অন্য একটি পেজে নিয়ে গেল, সেটাই হলো লিংক করা, মানে ওই পেজের সাথে এই পেজের লিংক করা। এই লিংকটি যখন হাইপার টেক্সটের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ HTML এর সাথে হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় হাইপার লিংক। এখন হাইপার লিংক করার জন্য আমরা কোন ট্যাগটি ব্যবহার করব? আমরা যে এলিমেন্টটি ব্যবহার করব সেটি হলো অ্যাঙ্কর, যাকে A অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এবং এই লিংক করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটি হলো href। href এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট রেফারেন্স। H হলো হাইপারটেক্সট থেকে এসেছে এবং ref হলো রেফারেন্স থেকে এসেছে। অর্থাৎ অ্যাঙ্করের মধ্যে যে অ্যাট্রিবিউটটি আমরা ব্যবহার করব সেটি হলো href, অর্থাৎ হাইপারটেক্সট রেফারেন্স। এই কোডটি আমরা কিভাবে সাজাবো? প্রথমে লেস দেন, তারপরে অ্যাঙ্করের a, তারপর হলো হাইপারটেক্সট রেফারেন্স, অর্থাৎ আমরা কোন ওয়েবসাইট বা কোন পেজ বা কোন ছবিটিকে আমরা দেখাতে চাই তার লিংক এখানে বসাবো। এরপরে গ্রেটার দেন দেব, অর্থাৎ a ট্যাগটির এলিমেন্ট সহ আমাদের প্রথম অংশটির কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর ক্লোজিং ট্যাগের পূর্বে আমরা কোন লেখা বা ছবির উপর ক্লিক করলে আমার এই লিংকটি প্রদর্শিত হবে সেটি এখানে স্থাপন করতে হবে। এটি কিভাবে করা হয়? HTML কোডের মাধ্যমে। আমরা জানি HTML কোডটি শুরু হয় HTML দিয়ে এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে সেটি শেষ হয়ে থাকে। এরপর বডি থাকে, বডি ক্লোজিং ট্যাগের মাধ্যমে শেষ হয়ে থাকে। এর মাঝখানে যদি আমরা এই লিংকটি করে দেই, a হাইপারটেক্সট রেফারেন্স সমান সমান ডাবল কোটেশনের মধ্যে আমি যে পেজটিতে নিতে চাই, অর্থাৎ আমি একটা ফেসবুকের পেজে নিতে চাই, সেটির ঠিকানা দিয়েছি www.facebook.com/mrichemistryclub। এখন কোন লেখার উপর ক্লিক করলে এই MRI কেমিস্ট্রি ক্লাব ফেসবুক পেজে তোমাদেরকে নিয়ে যাবে? এখানে লিখে দিয়েছি MRI কেমিস্ট্রি ক্লাব, তারপর ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ এই ক্যাপিটাল MRI কেমিস্ট্রি ক্লাব এই লেখার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে ফেসবুকের MRI কেমিস্ট্রি ক্লাব পেজে তোমাদেরকে নিয়ে যাবে। এভাবেই আমরা কোনো পেজের সাথে কোনো পেজকে লিংক করে থাকি। এটিকেই বলা হচ্ছে হাইপার লিংক।
এরপর হলো ছবি বা ইমেজ সংযুক্তকরণ। ওই ওয়েব পেজে আমরা ছবি বা ইমেজ কিভাবে সংযুক্ত করতে পারি। ছবি বা ইমেজ সংযুক্ত করার জন্য আমরা যে এলিমেন্টটি ব্যবহার করি সেটি হলো IMG, অর্থাৎ ইমেজ IMAGE এর সংক্ষিপ্ত রূপ IMG। এটি একটি এমটি এলিমেন্ট। আচ্ছা, ইমেজটাকে আমরা কিভাবে লিংক করব সেটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো HRC, অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউটটি আমরা ব্যবহার করব। আমরা প্রথমে লেস দেন ইমেজ সোর্স সমান সমান ডাবল কোটেশনের মাধ্যমে আমরা ছবিটি লোকেশন দেখিয়ে দেব। অর্থাৎ HTML এর ফাইলটি যে ফোল্ডারে থাকবে, ছবিটিও যদি ওই ফোল্ডারে থাকে তাহলে আমরা শুধু ছবির নামটি দিয়ে দিব। কিন্তু যদি অন্য ফোল্ডারে থাকে তাহলে ওই ফোল্ডারের লোকেশন আমাকে এখানে দেখিয়ে দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হলো আমরা যে ছবিগুলো ব্যবহার করি এর বিভিন্ন ফরম্যাট আছে। কিছু আছে JPG, কিছু আছে PNG। এখন তোমার ছবিটি কোন ফরম্যাটে আছে সেটি আগে দেখে নিতে হবে। তোমরা যদি ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করো তাহলে প্রপার্টিসে গেলে সেখানে তোমরা দেখতে পাবে ছবির ফরম্যাটটি কি। যদি আমার ছবিটি এখানে দিতে চাই তাহলে এখানে যে বিষয়টি লিখতে হবে সেটি হলো আমার ওই ছবির যে নামটি দিয়েছি, ধরো ওই ছবির নামটি দিয়েছি রাশেদ, তারপরে ওর সে এক্সটেনশন যেটা অর্থাৎ ফাইল ফরম্যাট যেটা সেটাকে বসাতে হবে .jpg। আর যদি সেটা PNG ফাইল হয় তাহলে অবশ্যই সেটাকে .png লিখে দিতে হবে। এই বিষয়টি যদি তোমরা ভুল করো তাহলে ছবিটি প্রদর্শিত হবে না। ছবির আকার নিয়ন্ত্রণ, অর্থাৎ তুমি যদি পূর্বের এই কোডের মাধ্যমে ছবিটি প্রদর্শন করো, অর্থাৎ ওয়েবসাইটে তুমি সেট করো, তাহলে ছবির অরিজিনাল যে রেজুলেশন আছে সেই পুরো রেজুলেশনটি সেখানে দেখাবে। অর্থাৎ ছবিটি যদি অনেক বড় হয় তাহলে তোমার ওয়েবসাইট জুড়ে ওই একটি মাত্র ছবি দেখাবে। কিন্তু এই জায়গায় তুমি হাইট এবং ওয়েট দিয়ে এটাকে নির্দিষ্ট করে দিতে পারো, অর্থাৎ ছবিটির উচ্চতা কতটুকু হবে অথবা দৈর্ঘ্য কতটুকু হবে সেই বিষয়টি তুমি নির্ধারণ করে দিতে পারবে। এখন এই হাইট ওয়েটটা আমরা ইমেজের সাথে কিভাবে সংযুক্ত করব। দেখো, আমরা যে আগে যে কোডটি ব্যবহার করেছিলাম লেস দেন ইমেজ সোর্স ডাবল কোটেশন ছবিটির লোকেশন, এরপরে আমরা হাইট এবং ওয়েট ব্যবহার করব। এখানে ওয়েট দিয়েছি সমান সমান ডাবল কোটেশনের মধ্যে 100 px মানে হলো পিক্সেল, আর হাইট দিয়েছি সমান সমান ডাবল কোটেশনের মধ্যে 100 পিক্সেল। এখন তোমরা বলতে পারো স্যার আমরা পিক্সেলের হিসাবটা বুঝি না। আমি এটা এমনি দিয়েছি, আমরা যখন প্রজেক্টের মাধ্যমে দেখাবো তখন দেখিয়ে দিব আসলে এই পিক্সেলগুলো কিভাবে তোমরা হিসেব করতে পারো। তোমার যদি মনে হয় যে একটি 200 আর 300 পিক্সেল দিয়ে ছবিটি দেখলে ভালো লাগছে না, অর্থাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে, তুমি দৈর্ঘ্য কমিয়ে দিবে, 200 জায়গায় 150 দিয়ে দিবে। এইভাবে দিয়ে দিয়ে দেখবে যে তুমি ছবিটি কতটুকু আকারে প্রদর্শিত করতে চাও সেটি আমরা হাইট এবং ওয়েট দিয়ে সেটা প্রকাশ করতে পারবো। এরপরে যেটি আছে ছবিতে হাইপারলিংক যুক্তকরণ, অর্থাৎ আমরা কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেটিতে ক্লিক করলে আমরা ওই লেখাটি সংশ্লিষ্ট যে পেজ আছে সেখানে নিয়ে যায়। কিন্তু এরকম অনেক বিষয় আছে যে ছবিতে যদি আমরা ক্লিক করি তাহলে ছবির সাথে যে পেজটি লিংক করে দেওয়া আছে সেই পেজে নিয়ে যাবে। অর্থাৎ ছবিটাকে আমরা যদি হাইপার লিংকে পরিণত করি তাহলে কিভাবে করব। এটিও ঠিক আগের মতোই, এখানে ব্যতিক্রম কোনো কিছু নেই। আমরা ছবির লিংক যেভাবে করি সেটি হলো লেস দেন এ হাইপার টেক্সট রেফারেন্স সমান সমান যা প্রদর্শিত হবে, অর্থাৎ
যে পেজে আমি তাকে নিতে চাই সেইটার লোকেশনটা এখানে হবে অথবা ঠিকানাটা এখানে আমরা দিব। এরপরে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটি হলো যার উপরে ক্লিক করতে হবে। অর্থাৎ এখন যদি আমি ছবিটাকে হাইপারলিংক করতে চাই, এখানে আমার ছবির লোকেশনটি দেখিয়ে দিতে হবে। এরপর ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। দেখো এখানে আমরা দেখিয়েছি যে লেস দেন এ হাইপার টেক্সট রেফারেন্স সমান সমান যা প্রদর্শিত হবে, অর্থাৎ যেটাকে আমরা লিংক করব সেই লিংকের ঠিকানা এখানে দিব। এরপরে ইমেজকে আমরা যেভাবে প্রকাশ করেছি বা ইমেজটাকে যেভাবে আমরা ওয়েবসাইটে ইনক্লুড করি সেই বিষয়টি এখানে দেখিয়েছি। লেস দেন ইমেজ সোর্স সমান সমান যে ছবি প্রদর্শিত হবে তার লোকেশন, তারপরে ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। এর শুরু এবং এর শেষের মাঝে যেটি লিখবো, অর্থাৎ এখানে লেখা অথবা ছবি যেটি দিব সেটি লিংক হয়ে যাবে এবং এর মাঝে হাইপার টেক্সট রেফারেন্স যে ঠিকানাটা দেব সেই ঠিকানা আমাকে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা ছবি অথবা কোনো কিছু লিখে সেটাকে লিংক করে দিতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। বরাবরের মতোই আমার আজকের ক্লাসটি দুটি অংশে বিভক্ত। একটি হলো আমরা আজকে কি পড়তে চাই সেই বিষয় নিয়ে সাম্যক ধারণা দেওয়া, আরেকটি হলো লাইভ প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। এখন আমি তোমাদেরকে কম্পিউটার মনিটরে আমার প্রজেকশন দেখিয়ে তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আগেই বলে রাখি, তোমরা এটি বাসায় তোমাদের স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপে ট্রাই করে দেখতে পারো। যদি কোনো সমস্যা ফিল করো আমার সাথে যোগাযোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই আমাদের নোটপ্যাড ওপেন করব। আমরা আমাদের এটা বড় করে নিচ্ছি। আমরা বরাবরের মতো প্রথমে যেটা করি সেটা হলো HTML এবং HTML-টাকে ক্লোজ করে দেই। এরপরে যেটা থাকে সেটা হলো হেড, HEAD। আমরা হেডটাকেও ক্লোজ করে দেব HEAD। হেডের মধ্যে যেটা থাকে সেটা হলো টাইটেল, TITLE টাইটেল। এখানে আমরা যে অ্যাট্রিবিউটটি রাখবো সেটা হলো MRICHEMISTRY CLUB। এখানে ক্লোজিং ট্যাগের মাধ্যমে TITLE টাইটেল ক্লোজ করে দিব। হেডের পরে যে অংশটি থাকে সেখানে থাকে বডি। আমরা বডি লিখব এবং বডি ক্লোজ করে দিব ক্লোজিং ট্যাগের মাধ্যমে। এই বডিতে আমরা লিংক তৈরি করব। লিংক তৈরি করার জন্য আমাদের ফার্স্ট যে কাজ সেটি হলো এ হাইপার টেক্সট রেফারেন্স সমান সমান ডাবল কোটেশন। আমরা আসলে কোন পেজে নিয়ে যেতে চাই, আমরা যদি www.facebook.com/MRICHEMISTRY ক্লাব, এরপর আমরা যেটা করব সেটি হলো এখানে আমরা লিখে দিব যে কোন লেখার উপরে ক্লিক করলে এটা আমাদের ওই নির্দিষ্ট ফেসবুক পেজে নিয়ে যাবে। এরপর আমরা এই লিংকটাকে ক্লোজ করে দেব।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো এটিকে আমরা এখন সেভ করব। আমরা যদি ডেস্কটপে সেভ করি, এখানে আমরা অল ফাইল দিব, তারপর mri ডট এক্সটেনশন অবশ্যই আমরা html দিব, দিয়ে যদি সেভ করি তাহলে দেখো ডেস্কটপে একটি html ক্রোমের লোগো পাওয়া যাচ্ছে mri.html এর। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো mri কেমিস্ট্রি ক্লাব এবং এটির নিচে একটি দাগ দেয়া আছে, অর্থাৎ আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন দেখে আমরা বুঝতে পারি যে এটি লিংক হয়েছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাক কি হয়। দেখো আমরা ক্লিক করলে আমাদের এই এমআরআই কেমিস্ট্রি ক্লাবের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নিয়ে গিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে যে কোনো ফেসবুক ওয়েবসাইট যে কোনো কিছু তোমরা এভাবে লিংক করে দিতে পারো। এখন আমরা দেখালাম কিভাবে লিংক করতে হয়। এবার আমরা যে বিষয়টি দেখাবো সেটি হলো ছবি HTML কোডের মাধ্যমে কিভাবে ছবি সংযুক্ত করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের লিংকের পূর্বে একটি ইমেজ সংযুক্ত করতে চাই তাহলে আমরা লেস দেন img স্পেস সোর্স src সমান সমান ডাবল কোটেশন। আমার ছবিটি যেহেতু ডেস্কটপে আছে এবং আমার যে ফাইলটি সেভ করেছি সেটিও ডেস্কটপে, তাহলে আমার যে ছবি নেম সেটি হলো লোগো ডট png। আমি যদি এখানে ক্লোজ করে দেই, ক্লোজ করে সেভ করে HTML ফাইলটি ওপেন করি, দেখো এখানে কিছু দেখা যাচ্ছে না। আমি যেহেতু কোডটা ঠিক লিখেছি তাহলে এখানে কিছু দেখা না গেলেও এখানে কিছু না কিছু আছে। আমরা যদি সেটাকে ছোট করি, দেখো যে এইখানে আমার ইমেজটাকে কত বড় করে ফেলেছে। এই ইমেজের মাপটা কত সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা বলেছিলাম ইমেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হাইট এবং ওয়েট নিতে হবে। ওয়াইড নেই WYTDH সমান সমান ডাবল কোটেশন আমরা 200 পিক্সেল নেই px, আবার যদি হাইট নেই HEIGHT হাইট সমান সমান ডাবল কোটেশন এটাও 200 px নেই এবং সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারটা লক্ষ্য করে এটাকে যদি এন্টার দিই, দেখো এখন যে ছবির সাইজটি আছে সেটি হলো তোমার 200 পিক্সেলে। আমরা যদি 100% দেখি তাহলে প্রকৃত চিত্রটি এটি। এখন এই লোগোটিকে যদি তুমি মাঝখানে দিতে চাও তাহলে অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে। এই লোগোটিকে তুমি যদি আরো বড় দেখতে চাও তাহলে পিক্সেল বাড়িয়ে কমিয়ে দিতে হবে। আমি যেহেতু এতটুকুই দেখতে চাই সে কারণে আমি 200 পিক্সেল দিয়েছি। আর এখানে লিংক করা আছে, লিংকটাও দেখো, লিংকে ক্লিক করলে আমাকে রিডাইরেকশন করে আমার যে নির্দিষ্ট পেজ ছিল এমআরআই কেমিস্ট্রি ক্লাব সেখানে নিয়ে গিয়েছে। এই দুটি প্রজেকশনের বাইরে তোমাদেরকে যে বিষয়টি আমি দেখিয়েছি সেটি হলো একটি ছবিকে ক্লিক করলে, এখন দেখো এই যে ইমেজটাকে যদি আমরা ক্লিক করি কোনো কিছু শো করে না, কিন্তু আমরা যদি চাই যে এই ইমেজ যে আছে এই ইমেজটাকে ক্লিক করলে আমাদের ওয়েব পেজে নিয়ে যাবে, তাহলে আমরা লিংকটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ লিংকটা আমরা আবার তৈরি করব এবং আমাদের ইমেজটাকেও ডিলিট করে দিচ্ছি।
আমরা যদি লিঙ্ক করতে চাই তাহলে অ্যাঙ্কর এ, তারপর হাইপার টেক্সট রেফারেন্স HREF সমান সমান ডাবল কোটেশন, আসলে আমরা দেখাতে চাই www.facebook.com/MRICHMISTRY chemistry CLUB club। এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে কাকে ক্লিক করলে বা কোথায় ক্লিক করলে আমার এই রিডাইরেকশনটা দিবে, আমি যেহেতু এখন করতে চাচ্ছি ইমেজকে, তাহলে এখানে আমরা IMG source src সমান সমান ডাবল কোটেশন, এখানে logo.png, এরপর হলো এটাকে ক্লোজ করে দিব। আর আমরা যে লিঙ্কটা শুরু করেছিলাম সেই লিঙ্কটাকে ক্লোজ করে দিব। এটিকে সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো অনেক বড় একটি ছবি দেখাচ্ছে। এটিকে যদি আমি ছোট করে দেখাই এতটুকু, কারণ এই ছবিটি বড় দেখানোর একটি কারণ আছে। এখানে আমি ছবির ওয়াইড এবং হাইটটি দেইনি, এখানে আমরা দিয়ে দিতে পারি ডিএস ওয়াইড হলো 200 পিক্সেল দেই, ডাবল কোটেশন 200 px, হাইট সমান সমান ডাবল কোটেশন, এটাও 200 px দেই, দিয়ে সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো ছোট হয়ে গেছে। এটাকে যদি আমরা 100% নেই তাহলে এরকম দেখাবে। এবং এই ছবিতে দেখো পূর্বের যে ছবিটি ছিল সেখানে ক্লিক করলে এরকম হাতের মতো চিহ্নটি দেখা যেত না, এখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে এখানে হাতের মতো চিহ্ন দেখাচ্ছে। এবং এই ছবিতে যদি আমরা ক্লিক করি, দেখো রিডাইরেকশন করে আমাদের নির্দিষ্ট ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। এখানে আমরা যদি দেখতে চাই যে আমরা আমাদের কলেজ ওয়েবসাইটটি দেখতে চাই, তাহলে www.amc.edu.bd, এটিকে সেভ দিব। তাহলে যে বিষয়টি হবে লোগোর মধ্যে, তাহলে যে বিষয়টি হবে সেটি হলো লোগোর মধ্যে, এটাকে রিডাইরেকশন দিলে লোগোর মধ্যে আসবে amc.edu.bd, অর্থাৎ আশিক মাহমুদ কলেজের ওয়েব পেজটি চলে এসেছে। তাহলে তোমরা একটি বিষয় লক্ষ্য করেছ যে আমরা হাইপারটেক্সট রেফারেন্স অংশে যে লোকেশনটি দেখিয়ে দিব সেটি প্রকাশ করবে, এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে এখানে যা দিব, যদি আমি টেক্সট দেই তাহলে টেক্সটটাকে লিঙ্ক করে দিবে, এখানে যদি ইমেজ দেই তাহলে ইমেজটাকে লিঙ্ক করে দিবে। এখানে যা কিছু আমরা দেখিয়ে দিব সেটি আমাদের লিঙ্ক করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের আজকের ক্লাস, সেটি হলো আমরা কিভাবে লিঙ্ক করতে পারি, ইমেজ কিভাবে নিয়ে আসতে পারি, ইমেজের ছোট বড় কিভাবে করতে পারি, এবং ইমেজটাকে কিভাবে লিঙ্কে পরিণত করতে পারি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।